বেনাচিতি বাজারে ডোমকল পুলিশের যৌথ অভিযান। তারাপীঠ ও কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনার পর এবার নড়ে চড়ে বসল দুর্গাপুর প্রশাসন। বৃহস্পতিবার দুর্গাপুরের বেনাচিতি বাজারে একযোগে অভিযান চালালো ডোমকল ও পুলিশ আধিকারিকরা। অভিযানে দুটি হোটেলে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার কারণে অভিযোগ উঠে আসে। এরপরই ওই দুটি হোটেল কর্তৃপক্ষকে নোটিশ ধরানো হয় বলে জানিয়েছেন ডোমকল আধিকারিকরা। ডোমকল কর্তাদের স্পষ্ট বার্তা, হোটেল কর্তৃপক্ষকে বৈধ কাগজপত্র এবং অগ্নি নির্বাপন সংক্রান্ত প্রয়োজনীয় নথি দেখাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে না পারলে শুধু হোটেল বন্ধ করে দেওয়াই নয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। পরপর অগ্নিকাণ্ডের ঘটনার পর দুর্গাপুরের হোটেল ও বাজার এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসনের এই তৎপরতাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। আমাদের যে এনওসি গুলো আছে সেই এনওসি গুলো স্যারদেরকে দেখানো হচ্ছে না। আমরা কোথায় দেখিয়েছেন আপনি? স্যার দেখানো হচ্ছে। কোথায় দেখাচ্ছেন? আমরা তো 1 ঘন্টা তো আবার থানা আছে, পিএস আছে, দাঁড়ান। স্যার আছে, বুঝতে পারছি স্যার। এবার দেখুন, একটা জিনিস হচ্ছে, সব জিনিসগুলো তো এখানে থাকে না, আমাদের সব জিনিস দেখানো হচ্ছে, দেখা হচ্ছে। থানা দরকার আপনার। দেখুন, হোটেলের মধ্যে আমাদের জেরক্সের কপি থাকে, বা যে কোনো হোটেলের মধ্যে আমাদের তো একটা অফিস আছে, এখানে আমাদের চলবে ধরে নিচ্ছে না, এটা কখনো নয়, এরকম ভাবে চলতে পারে না। দেখুন, আমি সবসময় বলবো কি, দুর্গাপুরের মধ্যে যে কোনো হোটেলের মধ্যে প্রাইমারি যে জিনিসগুলো আছে, যে কোনো ফায়ারের সেফটি, যে কোনো একটা ওনারা কেন বলছেন নোটিশ করবেন? আপনারা কোনো সেফটি কথা বলছে, ওনারা তো কোনো রকম বলছে না কি প্রপার্টিটাকে সিজন নোটিশ দিচ্ছে বা কোনো রকম জিনিস। ওনারা দেখুন, ওনাদের রাইটের মধ্যে হয় কি, আমাদেরকে যে কোনো একটা জিনিসে অডিটে নোটিশ দিতে পারে। আমাদের উচিত হচ্ছে সেই সব কটা জিনিসের যতগুলো কমপ্লায়েন্স ডকুমেন্ট আছে, সেই কমপ্লায়েন্স ডকুমেন্টগুলো প্রশাসনকে দিয়ে একদম চেক করানো। আর আমার মনে হয় যে কোনো হোটেলের এটা একটা মিনিমামটুকু থাকা উচিত। ফায়ার সেফটি, যে কোনো রেজিস্টার মেনটেনেন্স, স্যারেদের একটা নতুন পোর্টাল আছে পুলিশেরা এডিপিসি তরফ থেকে লাস্ট কিছুদিন আগে, এই মানে একটা মাস আগে একটা পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টালটার মধ্যে আমাদের রিয়েল টাইম যে আমার তো প্রতিটা জিনিস আছে, যে কোনো আপনারা দেখতে পারেন, সবকটা অবভিয়াসলি আমাদের ফায়ার অ্যাকচুয়ালি কিন্তু যাওয়া আছে, আমাদের ফায়ার সবই আছে, বাট আমার মামা যেহেতু কারেন্টলি একটু আউট অফ স্টেশন আছে, আজকেই বেরিয়েছে মামা। সো রাইট নাও আমি এটা কী কিছু আমি বলতে পারছি না, কারণ আমি হোটেলে বিগত 1 মাস পর্যন্ত আমি বসছি, ঠিক আছে। তো আমি অ্যাকচুয়ালি কাউন্টারটুকুনি দেখি আর একটু খাবার সার্ভ করি। এতদিন থেকে আপনি আমাদের ফায়ারের ফাইল কিন্তু করা আছে। কোথায় হয়েছে? ফাইল করা আছে, কোনো ফায়ারের ব্যবস্থা আছে? ফায়ার এমনি আমাদের এক্সটিংগুইশার আছে। কোথায় আছে? তো তারা যে অভিযোগ করছে আপনাদের ফায়ারের সিস্টেমে কোনো কিছু নেই, তাহলে কি বলবেন? এই মুহূর্তে আমরা সেরকম কিছু বলতে পারছি, কারণ আমার মামা অ্যাকচুয়ালি আউট অফ স্টেশন আছে, ঠিক আছে। তো এবার মামা আসুক তার সাথে সেরকমভাবে কথা বলবেন। হ্যাঁ, প্রেম কুমার মাহাতো। হোটেলের নাম কি? দি হোটেল। ইমার্জেন্সি এক্সিট তো দুটো রাখার কথা, একটাই দেখতে আছে। ঠিক আছে, এগুলোর এগেইনস্টে আমাদের নোটিশ ইস্যু হবে, ঠিক আছে। এতদিন থেকে কি এরকমভাবেই চলছিল? তো দেখে মনে হচ্ছে তো এরকমই চলছিল। প্রত্যেকটা ফ্লোরে ফায়ার ডিস্ট্রিবিউশন রাখার কথা, সেটা কি আছে? না, এবার বললাম না, কোনো ফায়ার লাইফ সেফটি মেজার কিছু নেই। তো কোনো ব্যবস্থা নেই? ট্রেড লাইসেন্সের সব করে এগুলো এরা কোনো রিলেটেড করতে পারছে না। কতগুলো হোটেলে এরকম দেখলেন? আমরা তো জাস্ট দুটো করেছি। দুটো কি পেলেন? দুটোতে মোটামুটি যা দেখলাম যে ফায়ারের লাইফ সেফটির ব্যাপারটা কিছু নেই, ইনস্টল করা নেই। ফায়ারের তরফ থেকে কি ব্যবস্থা নেবেন? আমি দিলাম যে ওদের এগেইনস্টে নোটিশ ইস্যু করবো। বলছি, আজকে আপনাদের এই যে হঠাৎ করে এই না, হঠাৎ করে না, সারা পশ্চিমবাংলা ধরে চলছে। আর আমাদের রুটিন অডিট চলে, অডিট হয় আমাদের প্রায়। তারপর এই একটা দুটো বড় ইনসিডেন্ট হওয়ার পরে এখন যৌথভাবে আমরা পুলিশ প্রশাসন, দমকল, সব ডিপার্টমেন্ট মিলে আমরা যৌথভাবে একটা ইন্সপেকশন করছি। আরও হোটেলে যাবেন? আরও হোটেলগুলোতে যাবেন? হ্যাঁ, এবার যেগুলো নেই সেগুলো নিয়ে যাবো। সাহেব, আপনার নাম? থ্যাংক ইউ। আপনার নাম? আমি স্টেশন অফিসার মনোজ কুমার দাস, দুর্গাপুর ফায়ার স্টেশন।